আসসালামু আলাইকুম। আমি বিউটি রায়ান ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজ অনেক দিন পর আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। যদিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না আমি। তো দেখো, শনিবার ছিল দিনটা, সকাল সকাল উঠেছিলাম। সকাল বলতে কি 8টা বেজে গেছিলো। তারপর এটা সেটা করতে করতে যখন চা খেয়ে উঠি তখন দেখি 9:45 বাজে। শনিবার ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর পাউরুটি ছিল, বাটার ছিল না, তাই ঘি দিয়ে পাউরুটি 4টে ভেজে নিয়েছিলাম আমি। আর দুধ চা করেছিলাম। ছেলেকে আগেই খাইয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট, কিন্তু ও আমাদের সাথে তবু চা চা আর পাউরুটি খাবে। খাওয়া হয়ে গেছিলো বলে ও সে তেমন একটা খাবে না, কিন্তু ওই যে আমাদেরকে দেখেছে, তাই এই যে বান্দর মামা দেখো মুখটা বাদরের মতো করছে, ওর দেখে একটু আমিও বাদরের মতো মুখটা করে নিলাম। পাউরুটি দিয়ে আমাদেরই চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল এই যে বান্দর মামা, এই যে আমিও একটু বাদরের মতো মুখটা করে নিলাম। তারপর ডিম সেদ্ধ 2টো করেছিলাম, একটা মায়ের জন্য আর একটা আমার জন্য। যদিও তোমরা তো জানোই আমি ডিম সেদ্ধ তেমন একটা পছন্দ করি না, কিন্তু শনিবার ছিল, মায়ের শরীরটা খারাপ ছিল, তার জন্য ভাবলাম মাকে একটু হেলদি কিছু দেওয়া যাক, তার জন্য ডিম সেদ্ধ করলাম। মায়ের সাথে একটু আমিও খেয়ে নিলাম। ডিম সেদ্ধ খাওয়ার পরে একটু জল না খেলে হয়? তারপর এই যে ঘি দিয়ে পাউরুটিটা ভেজে বেশ ভালোই লাগছিলো, বেশ মচমচে হয়ে গেছিলো। ওটাকে চায়ে ডুবিয়ে খেয়ে নিলাম। বেশ আরাম করে সকালে চাটা খেলাম, আমি চা পাউরুটি খেলাম। তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য চা খেয়ে উঠেই আমাকে আবার কাজে হাত দিতে হয়েছিল। মানে চা খেয়ে উঠেই ভাতের জল বসানো, আর কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। মায়ের শরীর খারাপ, তার জন্য মা বাজার যেতে পারছিল না, তার জন্য ঘরে তেমন একটা কিছু ছিল না। তো দোকান থেকে আমি সয়াবিন নিয়ে এলাম 10 টাকা দামের। মা বলেছিল সয়াবিন খাবে না, তার জন্য ছেলের আর আমার হয়ে যাবে ওই 10 টাকা দামের প্যাকেটেই, তার জন্য ওই একটাই প্যাকেট ছোটো প্যাকেটের নিয়ে এলাম। এদিকে যখন ভাতের জলও গরম হয়ে গেছে, গল্প করতে করতে জলও গরম হয়ে গেল, ওদিকে সয়াবিনের জলও ফুটে গেছিলো, সয়াবিনও দিয়ে দিয়েছি, এদিকে ভাতের জলটাও দিয়ে দিলাম। চালটা ধোয়াও হয়ে গেছে, চালটা দিয়েও দিচ্ছি। এবার একটু বেশি করেই চাল দিলাম, কারণ 11টার দিকে মাকে আর ছেলেকে একটু ভাত দেবো, তার জন্য আমি একটা আলু কেটে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে ওদেরকে ভাতটা দেওয়া যাবে, কারণ দেরি হয়ে গেছে, তরকারি হতে অনেকটা সময় লেগে যাবে। আর এই সকাল টাইমটা একটু আলু সেদ্ধ ভাতই বেশ ভালো লাগে খেতে, হালকার উপর। এই যে দেখো, 2টো টুকরো করে নিয়েছি একটা গোটা আলুকে। যদিও অনেক দেরি হয়ে গেছিলো, এই আজকে আমার সব কাজে দেরি হয়েছে, আর এই ভিডিও করছিলাম বলে আরও একটু বেশিই দেরি হচ্ছিলো, জানো তো। তারপরে এই যে দেখো, সয়াবিনটাও হয়ে গেছিলো, সয়াবিনটা থেকে জল ঝরিয়ে নিলাম আমি বেশ ভালো করে, গরম ছিল। তারপরে আমি ঠান্ডা জল দিয়ে সেটাকে ভালো করে চিপে নিলাম। কত সফট দেখো, ফরচুনের সয়াবিন এমনিই সফট হয়। বেশ অনেকটাই হয়েছিল। আর এই যে দেখো, বান্দার মামাটা খাবে বলছিল, ও ভাবছিল ওটা চিকেন, আমি ওকে চিকেন বলেই খাইয়েছি, যদিও পরেও বুঝতে পেরেছে যে না, আগে অনেকটা ছোট ছিল তখন ওকে আমি চিকেন বলে খাইয়ে দিতে পারতাম, কিন্তু আজকে আমি পারিনি। যদিও সয়াবিন পছন্দ হয়েছে এইবার, ভাত খেতে কি বসে খুব একটা নাটকও করেনি। এদিকে দেখো, গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেছে, ডালও বসিয়ে দিয়েছি। আর এই যে পরের দিন ড্রয়িং ছিল, তার জন্য ড্রয়িংটা কমপ্লিট করছিল, আর সবাইকে হাই হাই করছে ও, হাই প্লাস বাই একই সাথে দুটোই ও করে দিয়েছে, হাই বাই দুটোই জানিয়ে দিয়েছে। আর একটা আলু কেটে নিয়েছিলাম, 1.5খানা আলু নিয়েছিলাম, যেহেতু যে দুজনে খাবো, মা আর বাবা খাবে না, মা তো বলেই দিয়েছিল খাবে না, মা পছন্দ করে না সয়াবিন, তার জন্য দুজনের হয়ে যাবে এটাতে। একটা আলু দিয়েছিলাম, আর একটা ছোট্ট একটা থেকে অর্ধেকটা দিয়েছিলাম। দেখো, এটাও বেশ হয়েই এসেছে তরকারি আমার। তারপরে এই যে আমার ডালও হয়ে এসেছে, আমার এই যে পুচকি সোনাটা এসেছে, আমার দিদির মেয়ে, কত কিউট তাই না বলো। এর জন্য সবাই দোয়া করবে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই দোয়া করবে। এর নাম হচ্ছে জানবি, কত কিউট দেখো, সবাইকে আই আই করবে, দেখবে এবার তালি দেবে, আই আই করবে। এই যে দেখো আমার জানু সোনা, এই যে আই আই করছে, সবাই চলে এসো ওর কাছে, সবাই দোয়া করবে ওর জন্যে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে যেন বড় হয়ে ওঠে। ওর শরীরটা খারাপ ছিল, তবে এখন একটু ও সুস্থ আছে। তারপরে এদিকে আমার সব কাজ হয়ে গেছে, সব কাজ বলতে রান্নাটা হয়ে গেছিলো, বাসন ধোয়াও হয়ে গেছিলো, শুধু করেলা আলু মায়ের জন্য আর বাবার জন্য করেলা আলু চাপিয়েছিলাম আমি গ্যাসে, তখন ওটা হচ্ছিলো। এদিকে আমি ঝাড় দিতে চলে এলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু, ছেলেকে আবার স্নান করাতে হবে। এই যে এতদিন তোমরা আমাকে অন্য বাড়িতে দেখেছিলে, আজকে ভাবছো তো ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ঘরের কাজ হচ্ছিলো, আমরা একটা পলিথিনের ঘর করেছিলাম, তো
সবার দোয়ায় ঘরটা কমপ্লিট হচ্ছে, তবে সব এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। যাই হোক, থাকার মতো তো হয়ে গেছে, থাকতে তো পারছি। পরে আস্তে আস্তে বাকি কাজগুলোও সব কমপ্লিট হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ঝাড় দেওয়াও হয়ে গেছে, বাইরেটাও ঝাড় দিলাম। আর এত রোদ ছিল বাইরে। দেখো গেটটা খোলা মাত্র কত আলো, দেখো অনেকটাই রোদ ছিল গো। আমি ছাদে যখন কাপড় দিতে যাই, আমার পিঠ, গা, হাত পা সব পুড়ে যাচ্ছিল। এদিকে দেখো ঘর মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে। গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। শুধু এটুকুটা মুছলেই হয়ে যাবে আমার। তারপর ছেলেকে স্নান করাবো। বাসন তো ধোয়া হয়েই গিয়েছিল আমার। ওইদিকে করলা আলুটাও হয়ে গেছে আমার। ঘর মুছতে মুছতে আমার করলা আলুও হয়ে গেছে। তারপর ছেলেকে স্নান করাইনি এখনও। এই যে টিপ পরে দেখো কি সেজে নিয়েছে, মায়ের কাছে টিপগুলো পড়েছে। আর বললো আমি আম খাবো। পাউরুটি রাখা ছিল দুটো, তো সেটাই একটা আম ছিল, সেটা দিয়ে ওকে কেটে দিলাম। খাচ্ছে দেখো সবাই। যখনই দেখে যে আমি ভিডিও করছি তখনই আর এই অত্যাচারগুলো শুরু হয়ে যায়। তো স্নান করে নিয়েছে। তারপরে এই যে ও ও ভাবলো, ও আমাকে বলতে চাইছিল যে মা এরকম করলেই কি জামা পরানো হয়ে যায়। ও ভাবছে যে অটোমেটিক জামাটা চেঞ্জ হয়ে যাবে। তারপর সবাইকে একটু হামও দিয়ে দিল। কিন্তু যখন ওকে আমি চেঞ্জ করিয়ে দিলাম তখন ও বুঝতে পারলো যে না, অটোমেটিক চেঞ্জ হয় না, ওটা জাস্ট ক্যামেরাতে হয়। সত্যিই যদি কাজগুলো এত তাড়াতাড়ি হতো তাহলে কতটা সময় বাঁচতো বলো তো। আমার তো অনেকটা সময় বাঁচতো। মায়ের শরীর খারাপ, তার জন্য একা সব করতে হচ্ছে। আর আমার এই দুষ্টু ছেলে। এদিকে আমারও স্নান হয়ে গেছিলো, কাপড়ও কাচা হয়ে গেছিলো। এটা ছিল দুপুরের মেনু। ভাত দেখে নিয়েছো, তারপর তো ডাল তো তোমরা দেখেইছো, মুসুর ডাল। এটা আমার শর্ট ভিডিওতেও তোমরা দেখে নিয়েছো, যদিও দেরি হয়ে গেল এই ব্লগটা আপলোড করতে। মুসুর ডাল ছিল, ফোড়ন দেওয়া ছিল এতে শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজের। আর এই যে দেখো আমার আর ছেলের জন্য সয়াবিন আলুর তরকারি। ছেলে এটা বেশ ভালোই খেয়েছে, মজা করেই খেয়েছে। তবে ও আমাকে বলেছিল অনেক ঝাল ঝাল দিতে। ওকে আমি ঝাল দিইনি, তার জন্য দেখবে মুখটা ও কেমন করবে। আর ওটা আগের দিনের ডিম আলুর ঝোল ছিল। আর এই যে মা বাবার জন্য করলা আলুর চচ্চড়ি করেছিলাম, সেটাই আছে। আর কিছু করিনি গো। আসলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আর তেমন কিছু ছিলও না ঘরে, তার জন্য কিছু করা হয়নি। তারপর ছেলের জন্য ভাত নিয়ে চলে এলাম। ও তো মোটু পাতলু দেখে খাবে, তার জন্য। ওর সাথে সাথে আমার আর আমার মায়েরও মোটু পাতলু মনে হচ্ছে ফেভারিট হয়ে উঠেছে। ওদিক পেছনে দেখো মাও বসে মোটু পাতলু দেখছে, আর আমিও ওর সাথে সাথে মোটু পাতলু দেখছি। একদিন যদি মোটু পাতলু না দেখি না, মনে হয় যেন কী যেন দেখিনি। এই যে মুখটা দেখো। ও বলতে চাইছে যে ঝাল কেন দাওনি। সত্যি করে যদি আমি ঝাল দিতাম ও কি খেতে পারতো, তাই না বলেন? তোমরাই বলো, ও কি খেতে পারতো? তারপর ওকে খাওয়ানোর পর বাবাও খেয়ে নিয়েছিল। এদিকে আমি আর মাও খেতে বসে পড়লাম। আমার মায়ের দাঁতে খুব ব্যথা ছিল, দাঁতে পোকা ধরেছিল, তো যে কারণে দুটো দাঁত তোলা হয়েছিল। তো তার জন্য মায়ের একটু খেতে অসুবিধা হচ্ছিল, যদিও আস্তে আস্তে খাচ্ছিল। তারপরে এই যে আমি মজা করে খেয়ে নিলাম। আমার তো বেশ ভালোই লাগে সয়াবিন। সয়াবিন আমার ভীষণ পছন্দ। এখন তো দেখছি ছেলেটারও আমার ভীষণ পছন্দের হয়ে গেছে সয়াবিন। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, সব কাজ সেরে চলে গেছিলাম আইসক্রিম নিয়ে আসতে। এখানে তোমরা 5টা দেখছো, কিন্তু আরও দুটো ছিল, যে দুটো আমার মা একটা আর আমার ছেলে একটা আগেই ফিনিশড করে ফেলেছে। আর এই আইসক্রিমগুলো আমি নিয়ে এসেছিলাম 2 দিন বসে খাবো বলে। ফ্রিজে রেখে দেবো, 2 দিন আরাম করে ছুটি আছে, বসে বসে খাবো। কিন্তু না, আমার ছেলেটা তো একদিনেই 4টে আইসক্রিম ফিনিশড করে দিয়েছে। আর এটা আমি খাচ্ছিলাম। এটা খেতে খেতে ছেলেটা চলে এলো, ওর আগেরগুলো শেষ হয়ে গেছে, ও এটাও খেয়ে নিল। তারপর ওর সাথে একটু গেম খেলে নিলাম। শপিংয়ে যাবে না বাড়িতে থাকবে। অবশ্য ওকে আগে আমি বলেই দিয়েছিলাম যে শপিংয়ে যাবে। বুঝতেই পারছো ও শপিংয়ে যাওয়া দেখে কত আনন্দ, দেখো ওর শপিংয়ে যাবে শুনে। কিন্তু খুব বিরক্তও করেছে ও শপিংয়ে গিয়ে, আমাকে প্রচণ্ড জ্বালাতন করেছে। শুধুমাত্র ওর জন্যই কিনতে গেছিলাম। সামনেই তো ঈদ আছে, তো ওর জন্য না কিনলে হয়। নিজের জন্য নাই নিলাম, কিন্তু ওর জন্য তো নিতেই হবে, আমার পুচকুটার জন্য। এটা আমাদের বহরমপুরে নতুন একটা শপ ওপেন হয়েছে, সেখানেই গিয়েছিলাম। 2 দিনই হলো ওপেন হওয়া, তো সেখানেই চলে গেছিলাম। কালেকশানগুলো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। আর তার মধ্যে তো পুচকি বাচ্চাদের, যারা বহরমপুরে থাকো তাদেরকে আমি বলবো যে অবশ্যই একবার গিয়ে ভিজিট করতে পারো। জাস্ট ওয়াও কালেকশান, কত সুন্দর দেখো। এই কালেকশানগুলো দেখছিলাম আর আমি ভাবছিলাম যে রায়ান মেয়ে হয়নি কেন, তাহলে ওকে কি সুন্দর এখান থেকে আমি দুটো ড্রেস নিয়ে দিতাম। কিন্তু ছেলেদের আর কি আছে, ওই গেঞ্জি নইলে শার্ট। তারপরে এই যে দেখো স্কার্টের কালেকশানগুলোও দেখো কত সুন্দর। আর এই যে আমার বান্দার মামা চলে আসছে স্কার্ট নিয়ে। এদিকে তো ও ভীষণ বিরক্ত হচ্ছিল,
ও এই জামা কাপড় কিনতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলো। ও বলতে চাইছিলো যে এখানে খাবারের স্টল নেই কেন, আমি খাবো। ওর খিদে পেয়েছিল, ওকে বাইরে নিয়ে গিয়ে কিছু খাওয়ানো হয়নি। অনেকক্ষণ ধরে এ দোকানে এদিক ওদিক করছিলাম, মানে ও জ্বালাচ্ছিল তো, তার জন্য পছন্দ করে উঠতে পারছিলাম না যে কোনটা নেব। সব শেষে দুটো নিয়েছি, একটা ওর হাফ হাতা নিয়েছি, দুটোই হাফ হাতা, একটা হাত কাটা আর একটা জাস্ট হাফ হাতা। তারপর বাড়ি আসার সময় বার্গার নিয়ে চলে এসেছিলাম। আজ যেন আমি বার্গার নিতে গিয়ে বার্গারটা ভুলে চলে এসেছিলাম। তারপর কাকুটা ভালো ছিল যে আমাকে এগিয়ে দিয়েছিল, নইলে আবার আমাকে বাড়ি থেকে এসে হয়তো আবার নিয়ে আসতে হতো। তো 3টে বার্গার নিয়ে এসেছিলাম আমাদের 3জনের জন্য, মা তো খেতে পারে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।